739 নম্বর পেজ, সেট নাম্বার 29। দেখো প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে জে.ডব্লিউ. পাওয়েল। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। মৌক্তিক মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এলনিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে? গ আমাদের অপশান, প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক, উত্তর আটলান্টিকে অবস্থিত। কোন স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। পরেরটা দেখো, হ্যাজার্ডাস ওয়েস্ট নামে পরিচিত বিষাক্ত বর্জ্য। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। 9টা দেখো, গাঙ্গেয় সমভূমির দোয়াব অঞ্চলের বালি গঠিত ভূমিকে কি বলে? ভূর বলে। দেবপ্রয়াগের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে অলকানন্দা। কালবৈশাখী আসামে কী নামে পরিচিত? বরদৈচিলা। পরেরটা দেখো, পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলে বনভূমি থাকা প্রয়োজন? 33%। সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কোনটি ভূষ্মলায় কৃত্রিম উপগ্রহ? ইনস্যাট। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে। নদী দেখো, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, শিরক বায়ু তুষারভক্ষক নামে পরিচিত, এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা হবে চিনুক। এটা চিনুক যদি হতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়, এটা কিন্তু শুদ্ধ। শিল্প নির্গত বায়ু দূষণকারী গ্যাস ও পদার্থের শোধন যন্ত্র হলো স্ক্রাওয়ার, এটা শুদ্ধ। রেলপথ হলো ভারতের উন্নয়নের জীবনরেখা, এটা অশুদ্ধ হবে। এটা রেলপথের জায়গায় যদি জলপথ হতো তাহলে কিন্তু এটা বাক্যটা শুদ্ধ হতো। ডক্টর এম.এস. স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, এটাও শুদ্ধ। নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা, এটা অশুদ্ধ। এটা হবে, নাসা হচ্ছে ইউএসের। দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো, কোরিওলিস বলের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। হিমবাহ ও পর্বতের দেয়ালের মধ্যে ফাঁককে বার্কস্ট্রুন্ড বলে। সেলুলোজ, কাগজ বা চিনি শিল্প থেকে নির্গত বর্জ্য। মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে, আর উপহ্রদগুলিকে কিন্তু কয়াল বলে। ওলেরিকালচার হলো বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। ভারতের জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে কত? 382 জন। দেখো শর্ট প্রশ্ন দিয়েছে, বালির প্রধান উপাদান কোন খনিজ? কোয়ার্টাজ। বায়ুর চাপ কোন এককে মাপা হয়? মিলিবার এককে। আর গতিবেগ কোন এককে মাপা হয়? ওটা হচ্ছে নট এককে। কুরুশীয় স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। এই কুরুশীয় স্রোতের আরেক নাম কিন্তু জাপান স্রোত। ক্যাডমিয়াম ধাতুটির রোগটির নাম হচ্ছে ইতাই। পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখার নাম হচ্ছে ডুরান লাইন। আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সীমারেখা সেটাও কিন্তু ডুরান লাইন নামে পরিচিত। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল। এটা কোন নদীতে অবস্থিত? শতদ্রু নদীতে। এটা শতদ্রু নদীতে কিন্তু অবস্থিত। পরেরটা দেখো, জিআইএস এর পুরো নাম কি? দেখো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। স্তম্ভটা একটু দেখে নাও। মতিঝিল অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ। তীর চিহ্ন দিয়ে কিন্তু কেউ মেলাবে না। 2.4.1। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র। 2.4.2। রেটুন হচ্ছে ইক্ষু চাষ। 2.4.3। আর সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বত।
2.4.4। দেখি ম্যাপ পয়েন্টিংটা আমরা এবারে দেখে নেবো একটু। দেখো, তোমাদের যে ম্যাপটা দেবে প্রথমে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লিখবে, পেন দিয়ে লিখবে, ভেতরটা সব পেন্সিলে ফিল আপ করবে। তারপরে তোমরা উত্তরপত্রের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটা বেঁধে দেবে। আমি তোমাদের ভিডিওটা খুব পরিষ্কারভাবে বোঝানোর জন্য পেন দিয়ে করলাম। প্রথমে দেখো কারাকোরাম পর্বত দিয়েছে। দেখো কারাকোরাম পর্বত ঠিক এই জায়গাটা অবস্থিত লাদাখে। এই কারাকোরাম পর্বতের K2 কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ। নর্মদা নদী দেখো এই যে এখান থেকে এখানে গিয়ে পড়েছে, খাম্বাত উপসাগরে পড়েছে, তীরচিহ্ন দেবে, নাম লিখবে, দাগ নাম্বার দেবে। মেঘালয় মালভূমি, এই যে পূর্ব ভারতে এই জায়গাটা হচ্ছে মেঘালয় মালভূমি। তারপরে দেখো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, বহু সেটে কিন্তু এই প্রশ্নটা আছে, এই যে। তারপরে দেখো সম্বর হ্রদ, রাজস্থানের সম্বর হ্রদ, এই সম্বর হ্রদ থেকে কিন্তু আমাদের ভারতের অন্তর্বাহিনী নদীর লুনি কিন্তু উৎপত্তি হয়ে কোথায় এসেছে, কচ্ছের রণে এসে পড়েছে। এখানে হচ্ছে কচ্ছের রণ অবস্থিত। ভারতের শুষ্কতম অঞ্চল হচ্ছে লাদাখের লে, এই যে। পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র জামনগর, এই যে গুজরাটের এই জায়গাটা হচ্ছে জামনগর অবস্থিত। 6.7। তারপর দেখো পক প্রণালী, দেখো শ্রীলঙ্কার ঠিক এই জায়গাটা হচ্ছে পক প্রণালী, এই যে সংকীর্ণ অংশটা রয়েছে এটা হচ্ছে পক প্রণালী। তারপর দেখো ভারতের একমাত্র করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা, গুজরাটে অবস্থিত, এই যে এই জায়গাটায়। তারপরে দেখো পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা, এই যেখানে 6.10। দেখো ছোটো করে একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে একটু। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।